আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা তালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কিন্তু তিনটা জায়গার মধ্যে আল্লাহর জন্য দুই জায়গায় বলছে, আরেক জায়গায় নিজের জন্য বলছে। এজন্য এটাকে তাওলিয়া বলা হয়। কি বলা হয়? নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য মিথ্যা বলে নাই, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য মিথ্যা বলেছে। এটা জায়েজ কথা, কর ঠিক না বা ঠিক? তিন জায়গায় মিথ্যা কথা বললে কোনো গুনাহ হয় না। কয় জায়গায় মিথ্যা কথা বললে গুনাহ হয় না? তিন জায়গায়। সেই প্রসঙ্গে আরেকদিন বলবো, লম্বা চূড়া আলোচনা। মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ, এর মধ্যে এক নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বান্ধবরা তারা বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। তিনি বলছেন, না আমি অসুস্থ, ইন্নী সাকিম। ইন্নী সাকিম, আসলে অসুস্থর আরবি হলো ইন্নী মারিদ, মানে আমি অসুস্থ। মারিদুন অর্থ হলো অসুস্থ। সাকিম এখানে কেন ব্যবহার করে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে সাকিম মানে হলো শারীরিক অসুস্থ না, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? সারা দুনিয়ার মানুষ সব আল্লাহকে ভুলে গিয়া মূর্তির পূজা করে। তাওহীদপন্থী একজন নবী এটা সহ্য করতে না পেরে তিনি মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই কথাটাই ঘুরাইয়া বলছেন, আমি অসুস্থ, তোমরা চলে যাও, আমি মেলায় যেতে পারবো না। দুই নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা মেলায় যাওয়ার পরে এই মূর্তিগুলি সব ভাঙ্গা, বড় যে মূর্তিটা ছিল এটা না ভাঙ্গা এটার গলার মধ্যে কুড়ালটা ঝুলাই দিছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে তিনটা মূর্তি ছিল বড় বড়, এটার মধ্যে যে বড় মূর্তিটা এটা গলার মধ্যে কুড়ালটা ঝুলাই দিছে। তখন লোকেরা মেলার থেকে এসে দেখে তাকে মূর্তি সব ভাঙ্গা কে যেন গুড়া গুড়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এক যুবক সে শুনতে পাইছে যে আল্লাহর কসম তোরা খালি যা, তখন মূর্তির 12টা বাজাই দিল। একজন শুনছে, অল্প আওয়াজ করে বলছে, বেশি জোরে বলছে। ওই যুবককে, আমি তো এমন এক যুবককে চিনি যে বলছিল তোরা যা, তখন মূর্তির খবর আছে। ওই লোক মনে হয় ভাঙছে। নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আনছে, আনার পরে বলতেছে, আমি তোমাদের মূর্তি ভাঙতে যাব কেন? তোমাদের মূর্তি ভাঙছে বড়টায়, কারণ তোমরা যেই ওই মূর্তির সামনে ফলমূল দাও এটা মনে হয় কম দাও, বড়টার ভাগে কম পড়ে, এই জন্য শরীরের ভাঙ্গে একলা খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। কথাক্ষণ ঠিক না বা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় নম্বর যেই জায়গার মধ্যে ওনার মিথ্যা কথাটা বলা লাগছে, এটা হলো ফ্যামিলি, বউকে বাঁচানোর জন্য। হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি যখন হিজরত করতেছিলেন, তখন ওই এক জালিম বাদশার দেশের উপর দিয়ে যাচ্ছিলেন ফিলিস্তিনে। যাওয়ার পথে ওই জালিম বাদশার কানের মধ্যে কে যেন পৌঁছলো, গোয়েন্দারা পৌঁছলো, একজন লোক আসছে আজনবী, ওনার সাথে একজন সুন্দরী রমণী আছে, বিখ্যাত সুন্দরী, ওনাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, তোমার সাথে মহিলা কে? উনি আমার বোন হয়, বোন। ইব্রাহিম আলাইহিস সালাম বোন বলেছেন। আয়েশা বলেন, আমি কিন্তু তোমার বোন বলছি, তুমি কিন্তু বোনে পরিচয় দিও, কারণ বর্তমান দুনিয়া আল্লাহর ইবাদত করে এরকম তুমি আর আমি ছাড়া আর কেউ, এই হিসেবে আমরা দ্বীনি ভাই, দ্বীনি বোন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালামকে যখন এই জালিম বাদশা নিয়ে অপকর্ম করার জন্য চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশা তাকে বিকলাঙ্গ বানিয়ে দিলেন, প্যারালাইসিস। তখন বলে, তোমারে আমি নষ্ট করবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো হয়ে যাই। দোয়া করছে, ভালো হয়ে গেছে। ভালো হয়ে আবারও তারে ধরার জন্য গেছে, আবারও আল্লাহ তারে প্যারালাইসিস বানাই দিছে। এবার কয়, আর তোমার ধরতাম না, আল্লাহর কাছে দোয়া করো। এবারও দোয়া করছে। এই দুইবার ভালো হওয়ার পরে আবারও তারে ধরার জন্য গেছে, এবারও প্যারালাইসিস হয়ে গেছে। এবার বলতেছে, আমি আর তোমারে ধরতাম না, আমারে মাফ করে দাও, আমি তোমারে ছেড়ে দিব সম্মানের সাথে, তুমি একটু তোমার মালিকের কাছে বলো। এবারও সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিক দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। আল্লাহ, আমার বিবির তো জালিম নিছে, না জানি আমার বিবির ইজ্জত নষ্ট করে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছেন, এদিকে সারা আলাইহিস সালামের সাথে অপকর্ম তো করতে পারেই নাই, বরং তারই একটা আদরের কন্যা, কোন কোন রিওয়ায়াতের মধ্যে তারই আদরের বান্দি, এটাকে সারার খাদেমা বানাইয়া সাথে দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম আয়েশা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম
তাশাহুদ করতেছেন, সালাম ফিরাবেন, সালাম ফিরাইছে, ফিরাইয়া দেখেন সারা আলাইহিস সালাম তোমার সাথে কেমন আচরণ করছে, আমার সাথে খারাপ ব্যবহার তো করতে পারেই নাই, বরঞ্চ আমার সাথে আর একটা বান্দি দিয়েছে আমার খেদমত করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এই 3 জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 2 জায়গায় আল্লাহর দ্বীনের জন্য মিথ্যা বলেছেন, এক জায়গায় নিজের বিবির এবং নিজের জান বাঁচানোর জন্য তিনি মিথ্যা বলেছেন। জান বাঁচানো ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন আমি ওই মহিলার স্বামী হই, জালিম বাচ্চাটাকে হত্যা করে ফেলতো। এই জন্য তিনি ভাই বোনের পরিচয় দিয়েছেন যাতে কোনো সমস্যা না হয়। এজন্য মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম নবী ছিলেন সত্যবাদী নবী। জোরে কোন আল্লাহু আকবার। এই দোতলার বাচ্চারা কথা বলে, এদেরকে থামান। মুমিন মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে তর্ক লিপ্ত হয়েছে। বাবাকে বলতেছেন ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে বাবা, এই বাবা দ্বারা উদ্দেশ্য তার চাচা হইতে পারে, যেমন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আজর তার চাচা ছিল, সে মূর্তি নির্মাণ করত। তার চাচাকে বা তার বাবাকে বলতেছেন লিআবিহি ইয়া আবাতি, হে বাবা, লিমা তা'বুদু, তুমি এমন জিনিসের ইবাদত করো যেটা শুনতেও পায় না, দেখতেও পায় না, সেটা তোমারে বড় লোকও বানাইতে পারে না, তোমারে গরিবও বানাইতে পারে না, তুমি এমন জিনিসের ইবাদত তুমি কেন করো? নিজ হাতে নির্মাণ করিয়া আবার নিজেই ওইটার সামনে মাথা ঠোকো। আমার ভারতে 1,20,00,000 হিন্দু, তাই না? পৃথিবীর মধ্যে সবচেয়ে এই মূর্তি পূজা করে বর্তমানে ভারতের লোক। কথা কন ঠিক না বেঠিক? এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কয়েকজন সন্তান দরকার ছিল, তাইলে এই দেশের মানুষগুলি তারা মূর্তি পূজা করতো না, এরা এক আল্লাহর ইবাদত করতো। কথা কন ঠিক না বেঠিক? এজন্য ভারতবাসীর জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে মেসেজ হইল, এই তোমরা নিজ হাতে মূর্তি বানাও, তোমরাই তো এটার নির্মাতা, এটার কারিগর, এটার মালিক তুমি নিজেই। মালিক হইয়া কেন তুমি নিজে হাতে বানাইয়া ওইটার আবার পূজা করো? তোমার মতো ব্যাককেল দুনিয়াতে আর কেউ নাই। কথা কন ঠিক না বা ঠিক? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তোমরা মূর্তির সম্মান করো, এটার মধ্যে না আছে জান, না আছে প্রাণ। একটা মাছি যদি নাকের উপরে পড়ে, এই মূর্তির হাত দিয়া মাছিটা তাড়ানোর মতো কোনো ক্ষমতা মূর্তির আছে? কোনো ক্ষমতা নাই। এর মনে জড় পদার্থকে তোমরা পূজা করো, তোমরা আর্চনা করো, ইবাদত করো, উপাসনা করো, তোমাদের চাইতে নির্বোধ এই পৃথিবীর বুকে আর তৃতীয় কোনো জাতি হতে পারে না। কথা ঠিক না ঠিক? তোমরা গরুর দুধ না খায়া গরুর মুখ খাও, তোমাদের চাইতে নিকৃষ্ট অধঃপতনের গোষ্ঠী পৃথিবীতে আর নাই। কথা ঠিক না? কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে, এক মেয়ে মুসলমান তাদের 5টা বিমান ভূপাতিত করে ফেলেছে, কারণ মুসলমানরা হালাল জিনিস দুধ খায় আর তোমরা খাও মুদ, গরুর পেশাব। তখন ঠিক না বেঠিক? পেশাব খাইলে ব্রেন কমে, পেশাব খাইলে অসুস্থ মানুষ সুস্থ হয়। তোমরা পেশাব নাপাক জিনিস খাও, এই জন্য তোমরা পশ্চিমকালেও মুসলমানদের সাথে যুদ্ধ করে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে তোমরা মুসলমানদের সাথে কোনোদিন পারবা না, পারবা না। কথা কন ঠিক না বেঠিক? আর গুজওয়ায়ে হিন্দের কথা তো মনে আছেই, নবীজি বলে গেছে কিয়ামতের আগে গুজওয়াতুল হিন্দ শুরু হবে। আফগানিস্তান, পাকিস্তান, সিজিকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন মুসলিম কান্ট্রিরা মিল্লা ভারতবর্ষকে টুকরা টুকরা করে ভারতবর্ষের হিন্দুস্তানের বাচ্চাকে ডান্ডা বেরি লাগাইয়া টানতে টানতে মুসলমানের দেশে আইনা রাম ধুলাই দিবে। কথা কন ঠিক না ঠিক? সেই দিন যদি আপনি জিন্দা থাকেন, মুসলমানদের পক্ষে জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আমরা কোন মূর্তির সামনে যারা মাথা নত করে আর মুশরিক, আর আল্লাহ বলে মুশরিকরা কোনোদিন জান্নাতে যাবে। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এখানে এই বলেই শেষ না। আল্লাহ রব্বুল আলামিন সূরা কোরআনের মধ্যে বলতেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে পিতা, আমার কাছে এমন এক নূর, এমন এক ইলম আল্লাহ আমাকে দান করেছেন, মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, তুমি আমার অনুসরণ করো,
তুমি সহ তোমার বাদশাহ সহ সবাই মিল্লা আমাদেরকে অনুসরণ করো। আমি আল্লাহর পক্ষ থেকে এমন এক এলেম পেয়েছি, এমন এক নবুয়তের মোহর পেয়েছি, যদি তুমি আমাকে অনুসরণ করো তাহলে তুমি মাপ পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন কি করে নাই? তার কথা মানে নাই। তারপরে বলতেছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে বাবা, হে চাচা, হে আমার জাতি গোষ্ঠী, তোমরা মূর্তি পূজা করতে গিয়া তো শয়তানের পূজা করে বলেছে। শয়তানের লা তা'বুদিশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি ওয়াসিয়্যা, শয়তান হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছিল উসজুদু লি আদম, আদমকে সিজদা করেন, এই জন্য আল্লাহকে অমান্য করেছে। অবাধ্য ইবাদত তোমরা করিও না। ইবাদত হবে একমাত্র কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝে না? এরপরে আল্লাহ বলতেছেন ইয়া আবাতিন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আমি ভয় করতেছি তোমাদেরকে, তোমরা জাহান্নামের আযাব তোমাদেরকে গ্রাস করবে এবং শয়তান তোমাদের অভিভাবক হয়ে যাবে। মুসলমান, আমাদের অভিভাবক হলো আল্লাহ। আমাদের অভিভাবক কে? আমাদের গ্রামের মানুষ কয় যার কেউ নাই, কার আছে কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন আমি আল্লাহ হইলাম ঈমানদারদের অভিভাবক। আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের অভিভাবক কে বলেন? ওই আমার অভিভাবক কে জানো? যারা যদি এমপির চেলা চামুন্ডা হয়, আমি কার লোক? কার লোক চেনো? আমি এমপির লোক, আমি শেখ হাসিনার লোক, আমি খালেদা জিয়ার লোক, আমি এরশাদ চাচার লোক। আমরা বলি বেটা, আরে আমরা কার লোক জানো? আমরা স্বয়ং আল্লাহর লোক। কথা কোন ঠিক না ঠিক? আমরা কার লোক? মুসলমান কার লোক? আমরা। আমাদের অভিভাবক কে? যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন তার কথা তারা মানলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্বাল আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তারা বিমুখ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তারা মানলো না। ইব্রাহিমের মনটা ভেঙে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবে বলতেছে তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, লাইন তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যেইভাবে মানুষদেরকে সোচ্চার করতেছো, যেইভাবে আমাদের দলের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো, এগুলি বন্ধ করো। যদি বন্ধ না করো তাহলে তোমাকে রজম মেরে, পাথর মেরে তোমাকে হত্যা করব, আর নয়তো তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বাপে কি দেয়? হুমকি দিতেছে। কি দিতেছে? মেরে ফেলার, হত্যা করার হুমকি দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বোঝানোর জন্য চেষ্টা করলেন, কারণ মনটা খুব কাঁদতেছে বাবার জন্য। কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাবার, বাপ মা তারা জাহান্নামে যাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেছেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে 3350 নম্বর হাদিসের মধ্যে আসছে